আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না। অনেক ভাইদের অভিযোগ এটা, যে ইবাদত করি, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আসলে মজাটা হয় না। মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই। যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইতো না, কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না, সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না। কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আমরা যেন জান বাঁচি। এর একটা বড় কারণ হলো আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে। চোখের জেনা, চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা। মোবাইলে, বাহিরে, রাস্তা ঘাটে, সর্বত্র ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ইমানি মধুরতা, ইমানি স্বাদ দান করেন, যেটা সে অন্তরে ফিল করে, অনুভব করে। আমি প্রায় সময় বলি, আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন, ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে, জিনিসটা খুবই নোংরা, খুবই নিকৃষ্ট, হারাম। আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার, কেউ নাই, কিন্তু আপনার রব দেখছেন, আল্লাহ দেখছেন, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন, অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইড করে ফেলেছেন, সরিয়ে দিয়েছেন। সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সে ভালো লাগাটা হলো ইমানি ভালো লাগা, ইমানি মধুরতা। সাথে সাথে আপনার মনে হবে, আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি, স্যাক্রিফাইস করতে পেরেছি। ইমান শক্তিশালী হবে, ইমানটা পুষ্ট হবে, ইমানটা শক্ত হবে, ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে। রাস্তায় যাচ্ছেন, একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে, আপনি চাইলেই তাকাতে পারেন, আল্লাহ দেখছেন, সে ভয়ে তাকালেন না। এসপি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, কোন ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, এমপি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, বা কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে, তার স্ত্রী যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেওয়ার সাহস করবেন না যদি ওই সাহেব আপনার আশেপাশেই থাকে। ঠিক না বেঠিক? ভয় হবে, যদি এসে একটা চড় থাপ্পড় দিয়ে দেয় বেয়াদব, ভয়েও আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন। ঠিক না বেঠিক? তো আপনি যখন অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেবের দেখতে ভুল হতে পারে, কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে, মালিক দেখছেন কি দেখেন না? ও ভাইরা আমার, এই একটা গুনাহ, এই একটা পাপ আজ এমন হয়ে গেছে, এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না, কেউ না। নামাজি, বেনামাজি, হুজুর আর গায়রে হুজুর, কোনো মানুষ বাঁচতে পারে না, এমন একটা অবস্থা। শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য, ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েকশো বার পর্যন্ত হতে থাকে।